এই যে আমার জ্যাডো, এটা হচ্ছে জ্যাডো লালটাও খায় সাদাটাও খায় নাকি? হ্যাঁ তো আচ্ছা জ্যাডো, এই রাস্তা তো তোমাকে মুই লেখি দিছ তাই না? হ্যাঁ হ্যাঁ লেখি দিছ না পুরো লেখি। রাস্তা, এই রাস্তা। তো এই প্রতিদিন যে ঘাস খাওয়ান তাতে কি রকম উপকার হয় গরুর? গরুর উপকার হয় ভালোই। গরুর উপকার হয়। হুম পোয়ালের পোয়াল পোয়াল পল আছে, আছে কম তো সেই জন্য খিলি হয়। পোয়াল কম জন্যে হুম খোয়ানো হয়। হ্যাঁ তাছাড়া এমনিতেই আচ্ছা পোয়াল যদি খিলে লাগিল হয় তাহলে দিনে কয় টাকার পোয়াল খেলে হয়? এই 250-300 কেই খিলে নাকি। 250-300 করে পোয়াল খেলে হয়। হুম তো এই যে লালটাও খায় সাদাটাও দুইটাই ঘাস খায় নাকি? ও, তো এই হচ্ছে অবস্থা জ্যাডক যে আমি লেখি দিছি, তাতে এই যে লেখি যে দিছো এই যে রাস্তাতে তোমাকে মুই লেখি দিছ, তাতে কি তোমরা খুশি নেবে যার? খুশি। খুশি। আচ্ছা এই সামনে যদি মনে করো আমি ইলেকশন করি তাতে কি তোমরা কি আমাকে দিবেন কি না? সেটা একলাই ভোট দিলে হবে। না তারপরে তোমরা কি কন? আমরা তো দেবো। তোমরা দিবেন। তো যাই হোক, যদি কখনো ইলেকশন করি আরে খাড়া একটা এই যে দেখেন ভোট পাওয়ার পাই গেছে তাই না যেটা, মানে যদি ইলেকশন করি এই যে একটা খাড়া একটা ভোট আমরা পাইছি এবং যেটা এই যে সাথে সাথীকে যেটা সাথীকে ছাতি দিয়ে গরম লাগে। এই জন্য দিছেন। তো এই ছাতির উপকারিতা হলো এই যে আপনাদেরকে যদি আমি বলি একটু যদি আমি নেই এটা, তো এটা হচ্ছে যদি এই যে গরমের দিনে যদি গরম থাকে বা বৃষ্টি আসে তার জন্য জ্যাডো এটা ব্যবহার করে, জ্যাডো একটু ব্যবহার করেন তোমাকে সহ নেই। হ্যাঁ, তো এই যে হচ্ছে জ্যাডোর অবস্থা। তো সব মিলেই এইটা ছিল আমার গ্রাম এবং আমার গ্রামের ভিডিওটা আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম। তো আসতে পারেন দেখতে পারেন। তো শেষমেশ যেটা বলবো যে জ্যাডো প্রতিনিয়ত জ্যাডোর এটা একটা রুটিন হয়ে গেছে। জ্যাডো প্রতিদিন আসেন? হ্যাঁ কয়টার সময় আসেন? এই যে 3টের আগে আসি। মানে 3টের আগে আগে আসেন, এই সন্ধ্যার পরে পরে চলে যান আর কি, সন্ধ্যার আগে চলে যান। এলজাবাদ ধরছি। এখন এই যে বাড়ির দিকে যাওয়া লাগছে, তো যেহেতু এই যে রাস্তার সেই ওই অবধি পর্যন্ত এখন ঘাস খেতে 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 এখন এই যে এখন চলে যাবে বাড়ির দিকে। তো এখন বেলাও প্রায় শেষ, বেলা আর কি দেখা যাচ্ছে না, একটু পরে চলে যাবে। তো এই ছিল আমার গ্রাম নিয়ে এবং এই জ্যাডোকে নিয়ে আজকের এই আমার ব্লগ ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ঘুরে যাবেন আমার এই গ্রামটা। আল্লাহ হাফেজ।